শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আপনাদের আজকে একটি টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকসটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিছু কিছু গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হচ্ছে। আমরা গত ঈদ উল ফিতরেও দেখেছি যে সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করে, এবং আজ ঈদ উল আজহাকে কেন্দ্র করে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন এবং কোরবানি করছেন। বাংলাদেশের বিভিন্ন জেলাতে আজ ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন তারা। আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবী একটি গোলাকার, অতএব সেই ক্ষেত্রে বিভিন্ন দেশে সূর্য উদয় এবং অস্ত দুটো ভিন্ন সময়ে হয়ে থাকে। আর সৌদি আরব যেহেতু বাংলাদেশের পশ্চিমে অবস্থিত, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে সৌদি আরবের সময়ের ডিফারেন্স 3 ঘন্টা। এক্ষেত্রে সৌদি আরবে রোজা আগে শুরু হয়, 3 ঘন্টা আগে শুরু হয়, এবং বাংলাদেশে 3 ঘন্টা পরে শুরু হয়। তো সেই ক্ষেত্রে সৌদি আরবের ঈদ অর্থাৎ রোজা আগে তারা করার কারণে তারা একদিন আগে ঈদ উদযাপন করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরাও যদি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা কিংবা ঈদ উদযাপন করি, তাহলে এটি আসলে কতটুকু যৌক্তিক, এটা যারা বাংলাদেশের ইমাম রয়েছেন বা ইসলামী স্কলারশিপ রয়েছেন তারা হয়তোবা ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা যেহেতু সময়ের ডিফারেন্স রয়েছে, যেহেতু 1 সেকেন্ড আগেও রোজা ভঙ্গ করা যায় না, তো সেই ক্ষেত্রে সৌদি আরবে যেহেতু ঈদটা পূর্বে হয়, কারণ তারা সেহরিটা 3 ঘন্টা আগে করেন, এই ক্ষেত্রে তারা রোজা আগে শেষ হয়ে যায় তাদের। সেই ক্ষেত্রে তারা ঈদ উদযাপন একদিন আগে করে থাকেন। কিন্তু এই ব্যাপারটা একটি সুন্দর সুরাহা হওয়া উচিত, তা না হলে আমার কাছে মনে হচ্ছে যে ধর্মীয় বা মুসলিম উম্মার মধ্যে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়াবে এক সময়। তো এই ব্যাপারটি সময় থাকতেই যারা ইসলামী স্কলারশিপ রয়েছেন বা যারা এই ধর্ম সম্পর্কে ভালো জানেন বা বোঝেন, তাদের একটি যৌথ বিবৃতি বা উদ্ধৃতি দিয়ে এই ব্যাপারটিকে ক্লিয়ার করা উচিত। আজকেও আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হচ্ছে। আসলে সেই ক্ষেত্রে এই ঈদ যদি একদিন আগে বা একদিন পরে করা হয়, সেক্ষেত্রে একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। তো আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আজ ঈদ উল আজহার নামাজ যেমন চাঁদপুর, সাতক্ষীরা, ভোলা, গাজীপুর, লালমনিরহাট, পটুয়াখালী, শরীয়তপুর, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, গাইবান্ধা ও মুন্সিগঞ্জ সহ বেশ কিছু জেলাতে তারা এই ঈদ উল আজহা নামাজ আদায় করেছে এবং তারা কোরবানিও করছেন। তো এই ক্ষেত্রে যদি তারা একদিন পূর্বে নামাজ আদায় করে বা ঈদ উল আজহা তারা উদযাপন করে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে মুসলিম বা মুসলমানদের মধ্যে একটি বিতর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তাই এই বিষয়টি আমি বলবো, যারা দেশে স্কলারশিপ রয়েছে বা যারা
আলেম উলামা রয়েছে, এই বিষয়টি সবার ঐক্যমত্যে বা সঠিক কোনটি সঠিক হাদিস কোরআন বা ইজমা কিয়াসের মাধ্যমে এটি একটি সুন্দর সুরাহা করা উচিত। তা না হলে মুসলিম উম্মার মধ্যে বা যারা মুসলমান রয়েছে তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে বলে আমি মনে করছি। তাই এই ব্যাপারটি যেহেতু একটি সময় উপযোগী একটি বিষয়, সেটির একটি সুন্দর সুরাহা দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে ইত্তেফাক, জাতীয় দৈনিক এবং আরো অনেকগুলো পত্রপত্রিকায়, মানব কণ্ঠ, দেশ রূপান্তর, ঢাকা পোস্ট সহ বিভিন্ন, ঢাকা মেইল, এরকম বিভিন্ন জাতীয় পত্রিকাগুলোতেই এই নিউজটাকে আজকে ফলাও করে ছাপা হয়েছে বা এটির উপরে রিপোর্ট করা হয়েছে। তা এবং স্থানীয় লোকাল পত্রপত্রিকা, যে কোনো জেলার লোকাল পত্রপত্রিকায় এই ব্যাপারটিকে আলোচিত করে ছাপানো হয়েছে বা বিশেষ গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। বিশেষ করে লোকাল পত্রিকাগুলো এবং অনলাইন এবং বিভিন্ন মিডিয়াতে এই নিউজটা খুব সুন্দর করে ফলাও আকারে বা গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। তা আমি মনে করি দেশে যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছে, হাদিস কোরআন বিষয়ে এক্সপার্ট রয়েছে এবং যারা এই ব্যাপারে জ্ঞান রাখে, তাদের এই ব্যাপারটি একটি সুন্দর সুরাহা করা উচিত বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।